বউকে পানি পরা দেয়, আলাদা হ আলাদা হ, ভালোভাবে মাছ মাংস খেতে পারবি, এরকম শ্বশুর শাশুড়ি আছে না নাই? এই জন্যই তো আপনার মেয়ের ঘর সংসার হয় না। তো উপস্থিতি 4টে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কয়টা বৈশিষ্ট্য? সকলকে বলতে হবে কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো স্বামী যখন বাহির থেকে আসবে আপনাকে স্বামীর জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, আপনাকে নিজে তৈরি হয়ে থাকতে হবে। গায়ের মধ্যে ময়লা থাকলে ময়লা দূর করতে হবে, ভালো জামা কাপড় পরে স্বামীর জন্য খেদমতের জন্য প্রস্তুত থাকতে হবে। এটি আপনার জন্য ফরজ। এটি কি? এটি ফরজ। কিন্তু স্বামী যখন বাহির থেকে আসে, স্ত্রী যখন সুন্দরভাবে ভালোভাবে পরে থাকে না, স্বামী তো আসছে অনেক কষ্ট করে, স্ত্রীর সাথে দাও কুড়াল আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে যখন বাইরে থেকে স্বামী আসবে, স্বামীর খেদমতের জন্য যেই মহিলা প্রস্তুত হয়ে থাকবে তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করায় দিবে। এটি হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো স্বামীকে সময় দিতে হবে। আজকে মহিলারা স্বামীকে সময় দেয় না, ফুলকলি কিন্ডারগার্টেন ওখানে গিয়ে বসে থাকে, আছে না নাই? কথা বলেন না কেন? আমরাও তো পড়াশোনা করেছি, আমাদের মারা সেই সময় বসেছিল না, এখন মা সারা ছাওয়া পড়ে না, আছে না নাই? কথা বলেন না কেন? স্বামীকে সময় দাও তো দূরের কথা, বলে যে টেবিলের মধ্যে ভাত আছে, তুমি খেয়ে চলে যেও, আমি আমার ছাওয়াকে নিয়ে প্রাইভেটে যাব, আছে না নাই? এই জন্য তো স্বামীরা আজকে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার মা বোনেরা কান খাড়া করে শুনুন, আল্লাহর নবী যেই 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেই 4টি গুণ যদি আপনার মধ্যে আপনি না নিয়ে আসতে পারেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, বোরকা পরেন, আল্লাহর জান্নাত আপনার কপালে জুটবে না। ঠিক কি না? 3 নাম্বার হলো স্বামীর ইচ্ছাকে, 2 নাম্বার হলো স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। স্বামীর ইচ্ছাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। স্বামী যেই জিনিসগুলো পছন্দ করে ওই জিনিসগুলো আপনাকেও পছন্দ করতে হবে। কিন্তু স্বামীর জিনিসকে দেখতেই পারে না, এরকম মা বোন আছে না নাই? কথা বললেন না যে আছে না নাই? স্বামী যদি কোনো শাড়ি একটা বাহির থেকে নিয়ে আসে, স্বামীর সেই শাড়ি পছন্দই করতে চায় না, বলে যে 1400 টাকা নিয়ে আসছো, ওটা আমার 1200 দিয়েছিল, আমি ওটা নেই নাই, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এটা আপনি স্বামীকে অপছন্দ করলেন। স্বামী যেটা নিয়ে এসেছে, স্বামী যেটা পছন্দ করেছে ওই জিনিস আপনাকে পছন্দ করতে হবে, তাছাড়া জান্নাত কপালে জুটবে না। আমার মা বোনেরা, আজকে যারা এখানে যুবক ভাইরা এসেছেন, প্রত্যেক ভাইরা যারা বিবাহ করেছেন, তারা চায় আমরা পিতামাতাকে সাথে নিয়ে একে ভাতের মধ্যে খাই। এরকম যুবক আছে না নাই? যারা বললেন না তারা মনে হয় মাকে আলাদা রাখতে চান নাকি? সকলে মাকে এক ভাতের মধ্যে নিয়ে খেতে চান তো? চাই, এটা প্রত্যেক স্বামী চায়। কিন্তু শ্বশুর বাড়ির থেকে বউকে পানি পরা দেয়, আলাদা হ আলাদা হ, ভালোভাবে মাছ মাংস খেতে পারবি, এরকম শ্বশুর শাশুড়ি আছে না নাই? এই জন্যই তো আপনার মেয়ের ঘর সংসার হয় না। তাদেরকে সারাদিন কান পরা দেয় যে আলাদা হ, ভালো খেতে পারবি, ভালো করতে পারবি। অথচ যে পিতামাতা 20 বছর 30 বছর ওর স্বামীকে একটা ভালো চাকরি নিয়ে দিল, ভালো জায়গায় বসাই দিল, ওই পিতা মাতাকে বউ আসার সঙ্গে সঙ্গে ডিলেট করে দেয়, আছে না না? এরকম বউ কার বউ এরকম আছে? দেখি হাত তোলেন তো, দেখি কার বউ আছে। এই ভাই, আপনার বউ যদি শোনে আপনার ভারী করতে কিন্তু দেবে না। সম্মানিত হাজিরিন, এরকম ছোট মনের বউ কার আছে? এরকম বউদেরকে বোঝাতে হবে, যারা স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দেবে না, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে প্রবেশ করবে না। আমি খালি পুত্রবধূদের দোষ দেব না, আমার দেশের কিছু শাশুড়ি আছে যারা পুত্রবধূদেরকে দেখতেই পারে না, ছেলে বউ আসার সঙ্গে মনে করে আমার ছেলেটাকে দখল করলো, এরকম শাশুড়ি আছে না নাই? কথা কি বললেন না যে আছে না নাই? আছে। আপনার পুত্রবধূ, আপনার নিজের মেয়ের 1000টা দোষ আপনি মাফ করতে পারেন, কিন্তু আপনার পুত্রবধূর আপনি দোষ ক্ষমা করতে চান না। কেন আপনি এরকম করেন? আপনি নিজের মেয়ে হলে তো মাফ করেন। পুত্রবধূ নিজের মেয়েকে যেভাবে মাফ করেন, পুত্রবধূকে সেইভাবে মাফ করা যায় না? যায় নাকি যায় না? মাফ করা যায়। মন বড় করতে হবে। শাশুড়ি আম্মা বলে, ছেলেকে কিন্তু আমি অনেক কষ্ট করে বলেছি, বড় করেছি। আচ্ছা, আপনার যে পুত্রবধূটা আসছে তাকে কি অনলাইন থেকে অর্ডার করে পার্সেল করে আপনার বাসায় পাঠিয়ে দিয়েছে নাকি? তার বাবা মা তাকে কষ্ট করে মানুষ করে নাই? কথা বললেন না যে? খারাপ লাগতেছে নাকি? কথা বলতে হবে।
মানে আপনার পুত্রবধূটা তার পিতামাতাও তো তাকে আদর যত্ন সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে তিল তিল করে তাকে বড় করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই মেয়েটা ভুল করলে আপনি মাফ করতেই চান না। সে তো অন্যের বাড়ির লোক, আপনার বাসায় মেশিন খেতে তো মিনিমাম 6 মাস 1 বছর সময় লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পুত্রবধূর চুল থেকে যদি একটি পানে নড়ে পিতামাতা তুলে গালি দেয়, এরকম দাজ্জাল শাশুড়ি আছে না নাই? আমার শাশুড়ি আম্মারা, মানে অন্যজনের শাশুড়ি আম্মারা, মানে শাশুড়ি আম্মাদেরকে ইন্ডিকেট করে বলতেছি, আপনারা একটু দিলটাকে নরম করবেন। আপনিও যদি তাকে নিজের মেয়ের মতো করে দেখেন আর সেও যদি আপনাকে নিজের মায়ের মতো করে দেখে, তাহলে ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, স্বামীর ঘরের কথা তো বলতেছি, আসতেছি একটু পর। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে মনটাকে একটু বড় করতে হবে। মনটাকে কি করতে হবে? বড় করতে হবে।